দর্শক এই মুহূর্তে আনন্দযোগের সাথে যোগ দিচ্ছেন বস টু ছবির নায়ক জিৎ। জিৎ, শুরুতেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। বস ছবিটি রিলিজ পাওয়ার পর এই ঈদে আসছে বস টু। তো বস তেলুগু ছবির রিমেক ছিল, বস টু এর গল্পটি কেমন হতে পারে আর এই ছবিটিতে আপনার চরিত্র সম্পর্কে জানতে চাচ্ছি। আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? জিৎ, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। জানতে চাচ্ছিলাম বস ছবিটির পরে ঈদে বস টু ছবিটি রিলিজ পেতে যাচ্ছে, তো তেলুগু ছবির রিমেক যেহেতু ছিল, তো বস টু এর গল্পটা কেমন হতে পারে আর এখানে আপনার চরিত্র সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। আমি বলছি, আপনার নাম কি? আমি জেবিন বলছিলাম। জেবিন, হাই, আদাব, নমস্কার। নমস্কার। বস টু এর গল্প সূর্য চরিত্রকে মাথায় রেখে একটা গো গেটার, একজন ইন্সপায়ারিং ক্যারেক্টার, যে মানুষটা কাউকে ভয় পায় না, একজন স্পিরিচুয়াল, সে কিভাবে তার লাইফে কিছু পরিবর্তন আনতে চায়। একজন আন্ডারওয়ার্ল্ডের মানুষ, একজন রবিনহুড ঘোষের মানুষ, সে একটা পরিবর্তন আনতে চায়, কিন্তু তার সেই পরিবর্তন আনার চেষ্টায় তাকে সেরকম হার্ডলসে করতে হয়, সেরকম অসুবিধার মধ্যে করতে হয়, সেরকম মানুষরা ওকে সাপোর্ট করে, কিরকম বিক্রি করে, এই সমস্ত নিয়ে ওর একটা জার্নি, এটা নিয়ে ঘটনা করে। এটা হয়তো যে কোনো মানুষ দেখলে সে বলবে যে এরকম একটা চরিত্র যদি আমি হতে পারতাম, বা এরকম যদি একটা চরিত্র আমাদের সোসাইটিতে যদি থাকতো, আমারও মনে হয় এরকম ধরনের একটা ভীষণই অ্যাটিটিউড ড্রিভেন ক্যারেক্টার তার একটা জায়গা। গেল ঈদেই ছবি বাদশার পর এবারও নায়িকা নুসরাত ফারিয়ার সাথে আপনি অভিনয় করলেন, তো ঢাকার নায়িকার সাথে কাজ করার অভিজ্ঞতাটা আপনার কেমন? খুব ভালো, দারুণ। সেন্সর জটিলতাকে পাশ কাটিয়েই বস টুর প্রচারণায় অনেকটা কোমর বেঁধে নেমে পড়ল বাংলাদেশি অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাজ মাল্টিমিডিয়া। অনুষ্ঠানে সিনেমাটির জিৎ ফারিয়া জুটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন বস টুর বিভিন্ন অমীমাংসিত প্রশ্নের। বস টু ক্যারিয়ারে আরো একটি সেরা কাজ, কারণ এই সিনেমাটার মধ্যে অনেক ভেরিয়েশন, অনেক ডিফারেন্ট কাজ করার সুযোগ পেয়েছি, যেটা হয়তো বা আগে সিনেমাগুলোতে করার সুযোগটা হয়নি। এদিকে বস টুর সমালোচনাকারীদের সমালোচনার জবাব দিয়ে বাংলাদেশ অংশের পরিচালক ঘোষণা করেন সব সমস্যার সমাধান করেই এই ঈদে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। খুবই অশুভ হচ্ছে, কেন করছে সেটা জানি না। কিছু গুড ফর নাথিং লোক আছে এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে, কাজের কাজ কিছুই করে না, তার ছবি হয়তো চলে না, সে এসে হয়তো দু একটা সুবিধা পেতে হবে, সাংবাদিক মেলে দু একটা বক্তব্য দেয়। ভারতবর্ষের পুলিশের নেই। গত বছর ঈদে জিৎ অভিনীত বাদশা দ্য ডন সিনেমাটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও দর্শকপ্রিয়তা পেয়েছিল। তাই সেই সফলতার ধারাবাহিকতা এবারও বস টু মুক্তি পেলে সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তার সকল রেকর্ড ভঙ্গ করবে, এমনটাই দাবি সিনেমার পরিচালক ও অভিনেতাদের। জয় ৭১ ঢাকা। সবাই কি কয় জানেন? ব্যাংককের বাস। ঈদের ছবি বস টুর আইটেম গান আল্লাহ মেহেরবানের কথা পরিবর্তন করে ইয়ারা মেহেরবান দিয়ে প্রকাশ করলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। মঙ্গলবার টালিউড সুপারস্টার জিতের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয় এই গানটি। এর আগে তুমুল সমালোচনার মুখে আইনি নোটিশ জারির পর ৩০ মে ইউটিউব চ্যানেল থেকে আল্লাহ মেহেরবান গানটি সরিয়ে নেয় আনন্দযোগ। 2013 সালে পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত ছবি বস বর্ন টু রুল। তেলুগু ছবির রিমেক করা 4.5 কোটি বাজেটের ওই ছবিটির আয় ছিল প্রায় 7 কোটি। আসছে এর সিকুয়েল বস টু ব্যাক টু রুল। শুধু টালিউডই না, যৌথ প্রযোজনায় তৈরি এই সিনেমা মুক্তি পাবে 2 বাংলায়। ছবিতে জিৎ শুভশ্রীর সাথে যোগ দিয়েছেন ঢাকায় নায়িকা নুসরাত ফারিয়া। আনন্দযোগ। এটা ফাইন না, এটা ফাইন না।
ললি তো অ্যাক্টিং করছে। আবারও আলোচনায় জাজ মাল্টিমিডিয়া। তবে এবারের বিষয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটির ঈদের ছবি বস্টুর গান আল্লাহ মেহেরবান। সিনেপাড়া থেকে শুরু করে সারা দেশে বইছে আলোচনা আর সমালোচনার ঝড়। এরই মধ্যে গানটি নিয়ে একজন আইনজীবীর আইনি নোটিশ জারি, অনেকটাই জ্বলন্ত আগুনে ঘি ঢালার অবস্থা। সিনেমার নাম বস্টু, আর এই সিনেমাটিতে রয়েছে আল্লাহ মেহেরবান শিরোনামের আলোচিত গানটি। অভিযোগ, গানটির শিরোনামে সৃষ্টি এত ভিউয়ার হয়নি আমাদের, এটার রেকর্ড। অ্যাট দ্য সেম টাইম গ্রাসরুট এন্টারটেনমেন্ট যে ইউটিউবটা, জিতের যে এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আছে, তারও 7 লাখ হয়নি একদিনে কখনো। আমাদের সাধারণত 4 থেকে 5 লাখ হয়, এটা ফার্স্ট টাইম রেকর্ড করলাম আমরা 7 লাখ। এদিকে সিনেপাড়ার অন্যান্য নির্মাতারাও গানটির উপস্থাপনা নিয়ে পক্ষে ও বিপক্ষে মত দিয়েছেন। উগ্র পোশাক পরে আল্লাহ মেহেরবান বলি তাহলে দেখতে অশোভন দেখে, এটাকেই আরও ভালো পোশাক পরে সেইভাবে করা যেত গানটা। সেই জন্য আমি বলবো যে আমাদের দেশ অনুযায়ী আমাদের ধর্মীয় অনুভূতিতে এটা খুব খায় না আর কি, এই জিনিসটা খুব দৃষ্টিকটু। যেহেতু এটি একটি সিনেমার গান, কোন সিচুয়েশনে গানটি ব্যবহৃত হয়েছে সেই সিচুয়েশনটা দেখার পরে হয়তো মনে হবে যে চমৎকার। কোন সিচুয়েশনে ব্যবহৃত হয়েছে এটা না দেখা পর্যন্ত গানটি সম্পর্কে মানে একদম একেবারে নিরেট কোনো মন্তব্য করা যাবে না। সিচুয়েশনে আমি তো যে কোনো অবস্থায় আল্লাহর নাম নিতেই পারি, এমন না যে আমাকে একেবারে টুপি পরে আল্লাহর নাম নিতে হবে। একটা মেয়ে যদি রেপটো হইতে যায় তখন তো সে আল্লাহর নাম নিতে পারে, উলঙ্গ অবস্থা, তো খারাপ কিছু না। ইউজ ডিরেক্টর কিভাবে করছে, ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে ওয়েট করতে হবে। গানটি নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে আইনি নোটিশ জারি করেছেন যেন গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান সাব জানিয়ে দিয়েছেন তারা আপাতত গানটি সরাবেন না। আপনার যদি ভালো না লাগে, আপনি কিন্তু জোর করে কেউ ইউটিউবে দেখাচ্ছে না। ইউটিউব কিন্তু এমন না যে টিভি অটো ওপেন হয়ে যাচ্ছে, আপনি টাকা খরচ করে দেখতেছেন জিনিস। আইটেম গানের ড্রেস এরকমই থাকে, শুধু আপনারা যে বলছেন কথার সাথে গানের পোশাকের মিল নাই, এটা হলে গেলে আপনারা মিল পাবেন, সিনেমা হলে গেলে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমা অঙ্গনে আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে একের পর এক আলোচনার জন্ম দিয়েছে। সে আলোচনার ধারাবাহিকতায় এবার যুক্ত হলো আল্লাহ মেহেরবান শিরোনামের এই গানটি। এই গানটা যখন সিনেমার ভিতর দিয়ে দেখবেন তখন আর খারাপ লাগবে না। গানটা সিনেমার ভিতরে একটা গল্পের ভিতর দিয়ে চলে গেছে, এটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো গান না সিনেমাতে। তবে সিনে সমালোচকদের অনেকে মত দিয়েছেন সারা দেশে গানটি নিয়ে যে আলোচনা ঝড় বইছে তার কারণেই মুক্তির পর সিনেমাটি দেখতে দর্শকেরা হুমড়ি খেয়ে হলে ছুটে আসবে। আল্লাহ মেহেরবান মওলা মেহেরবান, আল্লাহ মেহেরবান মওলা রে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। আবারও শুরু হতে যাচ্ছে হৃদয় জুড়ে ছবির শুটিং। পরিচালক প্রেমের প্রস্তাব দিয়েছেন এমন অভিযোগ আনেন ছবির নায়িকা টালি স্টার প্রিয়াঙ্কা সরকার। তেমনি নায়িকা শিডিউল না দেয়ায় শুটিং বন্ধের পাল্টা অভিযোগ পরিচালক রফিক শিকদারের। তবে এই নির্মাতার মতে এখন আগের অবস্থা থেকে সরে এসেছেন প্রিয়াঙ্কা। নীরব প্রিয়াঙ্কা জুটির প্রথম ছবি হৃদয় জুড়ে চলতি বছরের মার্চে শুরু হয় ছবিটির কাজ। তবে ছবির প্রথম লটের শুটিং এর পরপরই বন্ধ হয়ে যায় এর শুটিং। পরিচালক রফিক শিকদার দিনের পর দিন প্রিয়াঙ্কাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস ও তাদের কথোপকথনের স্ক্রিনশট দিয়েছিলেন প্রিয়াঙ্কা। রফিক শিকদারও তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন শিডিউল ফাঁসানোর। সরকারি নীতিমালায় আছে যে ওয়ার্ক পারমিট লাগবে বিদেশি শিল্পী আসলে, সুতরাং তুমি এটার ব্যাপারে আমাকে সাহায্য করো। তুমি ও সাহায্যটা না করার কারণে আমি সংক্ষুব্ধ হয়ে বা ওর উপরে একটু ক্ষুব্ধ হয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম ওকে কেন্দ্র করে, যেটা থেকেই মূলত আমাদের একটা ঝামেলার সূত্রপাত হয়েছে। পাল্টা যুক্তি হিসেবে সে কিছু আমাদের ইন্টারনাল বিষয় ফেসবুকে সেগুলো ভাইরাল করে দিয়েছে। পরিচালকের মতে
এখন প্রিয়াঙ্কার মনের বরফ গলতে শুরু করেছে। রোজার ঈদের পরপরই শুরু হবে ছবির শুটিং। 2-4 জন যারা আছেন কলকাতার ইন্ডাস্ট্রিতে প্রতিনিধিত্ব করে, আমি সেই মানুষদের সঙ্গে কথা বলে প্রিয়াঙ্কার বাসা পর্যন্ত তারা গিয়েছিল। তাদের সাথে মানে আগের কথা আর বর্তমানের কথার সাথে অনেকটা হয়েছে, মনে হয়েছে আগের চেয়ে একটু সে নমনীয় এবং সেও চায় যে কাজটা শেষ হোক। আমার সমিতির যারা কার্যকরী পরিষদে আছেন, সভাপতি মহাসচিব মহোদয়, তাদের কাছে আমি এর একটা প্রতিকার বা ব্যবস্থা চাইব। তারা অবশ্যই একটা সুন্দর সুরাহার পথ করে দিবেন আশা করছি। তবে টেলিফোনে বারবার প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। রাশেদ আনিস, 71, ঢাকা।